হাওরের কৃষকদের হাহাকার আরও দীর্ঘ হচ্ছে। অব্যাহত বৃষ্টি এবং নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে একাধিক বাঁধ ভেঙে তলিয়ে গেছে সুনামগঞ্জের ১২ উপজেলার প্রায় ১০,০০০ হেক্টর জমির বোরো ধান। পানিতে ডুবে আছে মৌলভীবাজার, কিশোরগঞ্জ, নেত্রকোনার হাওরের হাজার হাজার হেক্টর জমির পাকা ধান। ফসল ঘরে তুলতে না পেরে দিশেহারা কৃষক। বিস্তারিত শওকত করিমের ডেস্ক রিপোর্টে। আসমানে মেঘ দেখলেই তাদের বুক কাঁপে, কিন্তু শেষ রক্ষা হয়নি। যতই সময় যাচ্ছে হাওরের কৃষকদের সোনালী ধানও আরও তলিয়ে যাচ্ছে। নিরুপায় কৃষকদের যেন কিছুই করার নেই। অব্যাহত বৃষ্টি, উজানের ঢল কাল হয়ে ভাঙে দুটি ফসল রক্ষা বাঁধ। হুমকির মুখে আরও কয়েকটি বাঁধ। পানিতে ডুবে আছে সুনামগঞ্জের ৯,০৪৯ হেক্টর জমির বোরো ধান। প্রায় ২০০ কোটি টাকার ক্ষতির আশঙ্কা কৃষি বিভাগের। সব ধানই ফাঁকনা আছিল, কিন্তু শ্রমিক সংকটের কারণে তোলা যাইতেছে। তাও আবার যদি বৃষ্টি না হইতো কিছু কিছু ধান কাটা পড়লো না, সব লইয়া গেছে। কত টাকা খরচ গেছে, আমরা কিভাবে চলি, এ বছর কিভাবে খাই। টানা বৃষ্টি ও উজানের ঢলে মৌলভীবাজারে তলিয়ে গেছে বিভিন্ন হাওরের ৭৯৭ হেক্টর বোরো ধান। চোখের সামনে ফসল হারিয়ে নিঃস্ব হাজারো কৃষক। ৮-৯ কেয়ার করছিলাম, ৩ কেয়ারের ধান আনা গেছে, আর বাকিটা মরে গেছে। প্রায় ৭-৮ বছর আমরা ধান ফান্নে খাই না, এবার আমরা ফান্নে ধান খাইলেছি। খোয়াই নদী বাঁধ ভেঙে পানি ঢুকছে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার দত্তগাঁও হাওরে। পানির নিচে কৃষকদের স্বপ্ন, জেলার ৭,০০০ হেক্টর জমির পাকা ধান। মানুষ খুব অসহায়, যারাই আনতেছে এগুলা পচা, এর নাম পচেই যাবে যদি রোদ না আসে। আমরা তো এই ১৫-২০ কেয়ার মতো করছিলাম, এখন ২-৩ কেয়ার খাটছি, আর সব তলে গেছে। টানা বৃষ্টি, নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে তলিয়ে গেছে কিশোরগঞ্জের হাওরের ৪,০০০ হেক্টর বোরো ফসল। একমাত্র ফসল সবটাই হারানোর আশঙ্কা কৃষকদের। আমরা এমন একটা এর মধ্যে ফসল মেঝে ফুটছি, আমরা বাবানে ধান বাড়ি দিতে পারতেছি না, সব গেছে তলে। অনেক ফসল তুয়াটা ভাই আনে যে কোনো কয়েকদিন কাটারি। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে নিমজ্জিত নেত্রকোনায় হাওর অঞ্চলের কৃষকদের কষ্টার্জিত বোরো, কাঁচা পাকা ধান কেটে নেয়ার আপ্রাণ চেষ্টা তাদের। হাওরবাসীর আক্ষেপ, জীবিকার একমাত্র অবলম্বন রক্ষায় স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের তাদের দাবিও যেন ভেসে যাচ্ছে এই বানের জলের মতোই। ধান পড়ছে, জিতা শোনার সময় কাটতে কেমনে আনবাম। সকাল থেকে যতই পানি বাঁচছে, মানে একা তো উপরে বাঁচছে। শওকত করিম, NTV নিউজ ডেস্ক।